নিউজ 18 বাংলায় স্বাগত। 18 আনায় ভোট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর ভোটের আগে প্রত্যেকটি ইস্যু নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানুতোর চলছে, তবে সবার আগে যে দাবি রাখা হচ্ছে বেশিরভাগ রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বিশেষ করে বিজেপির পক্ষ থেকে, যে রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে দিতে হবে, যে কারণেই তারা আজ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যায়। ঠিক কি দাবি রাখেন তারা জানবো। আমাদের সঙ্গে নয়াদিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছে। রাজীব। হ্যাঁ শর্মিষ্ঠা, দেখো, আজকে সকালে 11:30টার সময় বিজেপির এক প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। তাদের কিছু দাবি ছিল, তারা মূলত 3টে দাবি সামনে রেখে দেখা করেছেন। যার প্রথম দাবি হচ্ছে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পরিবেশ বাংলায় নেই, সেই কারণে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করাতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যে তাদের দাবি যে রাজ্য সরকারের অফিসাররা যারা ভোটের সঙ্গে যুক্ত, ভোট প্রক্রিয়ায় যারা যুক্ত থাকেন, তারা পক্ষপাতমূলক আচরণ করেন, তার জন্য তাদেরকে সরিয়ে দিতে হবে, চিহ্নিত করে সরিয়ে দিতে হবে। আচ্ছা, তৃতীয় পয়েন্ট, তাদের দাবি, ওদের দাবি, বিজেপির বক্তব্য যে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া ছাড়াও অবাধ ভোটের জন্য 10 দফায় মিনিমাম ভোট করাতে হবে। একদম রাজীব, তুমি সঙ্গে থাকো। তুমি কথা বলেছিলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে, তিনিও গিয়েছিলেন। ঠিক কি জানিয়েছেন তিনি, একবার শুনে নেওয়া যাক। বাংলার নির্বাচনের আগে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে সদ্য বেরিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আমরা একটু কথা বলে নেব দিলীপ বাবুর সাথে। দিলীপ বাবু, আপনাদের মূল অভিযোগটা কি, যদি একটু বলেন মূল অভিযোগটা কি? দেখুন, লোকসভা ইলেকশনে সারা ভারতবর্ষে কোথাও গন্ডগোল হয়নি। পশ্চিমবাংলায় 42টা সিটে গন্ডগোল হয়েছে, মার্ডার হয়েছে, খুন হয়েছে, বোমবাজি, গুলি চলেছে। সেটার পুনরাবৃত্তি না হোক তার জন্য যা যা সমাধান হতে পারে, ম্যাক্সিমাম সেন্ট্রাল ফোর্স, ম্যাক্সিমাম ফেজে ইলেকশন, এবং যে অফিসাররা এই নির্বাচনে সরকারের হয়ে কাজ করেন, রাজ্য সরকার ইশারায়, তাদেরকে নির্বাচন থেকে আলাদা করা হোক, এই ধরনের আপিল আমরা করেছি। বিজেপি যখন 10 দফার দাবিতে ভোট করানোর দাবি রাখছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক এরকম দাবি রাখছে, তখন তৃণমূল কংগ্রেস ঠিক কি বলছে জানবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে রয়েছেন। রাজীব, কি বলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে? দেখো, বিজেপি যখন ইলেকশন কমিশনে গিয়ে এরকম একটা অভিযোগ জানাচ্ছেন এবং তাদের দাবি রেখে আসছেন, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অভিযোগ ভিত্তিহীন, এবং বলছেন যে বিজেপি ভয় পেয়েছে, না হলে তারা এতগুলো দফায় ভোট চাইছেন কেন, কেন্দ্রীয় বাহিনী চাইছেন কেন, তার মানে বিজেপির কনফিডেন্সের অভাব রয়েছে। এইটা বলছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রয়। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। কি বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শুনে নেওয়া যাক। কত কেন্দ্রীয় বাহিনী দেবে সে তো নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। তারা দেখুক তাদের কত কেন্দ্রীয় বাহিনী আছে। তবে আমাদের রাজ্যের পুলিশকে দায়িত্ব দিলেও তারা সমানভাবে দায়িত্ব পালন করবে। বিজেপি যদি তারা ভাবতো যে তাদের ভালো ফল হবে, তাহলে ওরা কেন্দ্রীয় বাহিনীর জন্য এত ব্যস্ত হয়েছে কেন? আমাদের মনে হয় যে যারা রাজ্যে অফিসার আছে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে, পুলিশ যে আছে তারাও দায়িত্ব নিয়ে কাজ করছে। বিজেপিকে সাহায্য করছে না, এটা বিজেপির অভিযোগ হতে পারে। বিজেপির শাসিত রাজ্যে তো পুলিশ বিজেপিকেই সাহায্য করে, আমাদের ওখানে এসব হয় না। পশ্চিমবাংলায় পরিস্থিতি স্বাভাবিক, অন্য যে কোনো রাজ্যের চেয়ে ভালো। এখানে নির্বাচনী হিংসা আগেও হয়নি, এবারও হবে না। আমরা চাই যে নির্বাচন কমিশন সমস্ত কিছু বিচার করে নিরপেক্ষ সিদ্ধান্ত নিন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, আপনারা যখন কেন্দ্রীয় বাহিনীর দাবি করছেন, ঠিক সেই সময় রাজ্য পুলিশের পক্ষে সওয়াল করছেন সৌগত রায়, কি বলবেন? এটা আমার থেকে এর প্রতিক্রিয়া না নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের থেকে নেওয়া উচিত। কাকদ্বীপ থেকে কুচবিহারের মানুষ মনে করেন এই রাজ্যে পুলিশ প্রশাসন এবং প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে পুলিশ প্রশাসন বলে কার্যত কিছু নেই। তারা দলীয় খালি ঝান্ডাটা হাতে নেননি, ওই উর্দি করে তারা দলের হয়ে কাজ করছেন। এটা মানুষের পারসেপশন, এটা আমাদের পারসেপশন নয়। সুতরাং এখানে যদি ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী ছাড়া সম্ভব নয়। এটা অতীতেও বলেছি, বারংবার বলবার প্রয়োজন নেই। আমরা আমাদের অবস্থানে অনড় আছি এবং আমরা বিশ্বাস করি আমাদের নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটা সম্পূর্ণ করে একটা শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা পশ্চিমবঙ্গে করবে।
ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আমরা আগেও দেখেছি নির্বাচন কমিশনের যখন আধিকারিকরা এ রাজ্যে এসেছেন তখন দফায় দফায় তারা জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেছেন। তাদের মূলত একটাই লক্ষ্য, এবারের ভোট সুস্থভাবে হতে হবে, অবাধভাবে হতে হবে, শান্তিপূর্ণভাবে হতে হবে, যে দাবি বারবার বিজেপির পক্ষ থেকে রাখা হচ্ছিল। এবং আজকে তারা আমরা দেখলাম যে দিল্লি নির্বাচন কমিশনেও যান বিজেপির এক প্রতিনিধি দল এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করানোর যেমন দাবি রাখা হচ্ছে তেমনই বলা হয়েছে প্রয়োজনে 10 দফায় দাবি হোক। কেন্দ্রীয় বাহিনী দেবে সে তো নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। তারা দেখুক তাদের কত কেন্দ্রীয় বাহিনী আছে। তবে আমাদের রাজ্যের পুলিশকে দায়িত্ব দিলেও তারা সমানভাবে দায়িত্ব পালন করবে। বিজেপি যদি তারা ভাবতো যে তাদের ভালো ফল হবে, তাহলে ওরা কেন্দ্রীয় বাহিনীর জন্য এত ব্যস্ত হয়েছে কেন? আমাদের মনে হয় যে যারা রাজ্যে অফিসার আছে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে। অর্থাৎ কত দফায় রাজ্যে ভোট হতে চলেছে সেই নিয়েও কিন্তু আমরা দেখছি প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে একটা চাপানুতর চলছে। যখন বঙ্গ বিজেপি রাজ্যে 10 দফায় ভোটের দাবি করছে, ঠিক সেই সময় কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। মূলত তিনটি বিষয়ের উপর জোর দিয়েছি যে এর আগে নির্বাচনে যে সমস্ত সরকারি অফিসাররা গন্ডগোল করার চেষ্টা করেছেন, নিয়ম ভেঙে বিশেষ পার্টিকে সুবিধা দিয়েছেন, অভিযোগ আছে দাগি, তাদেরকে নির্বাচন প্রসেস থেকে আলাদা করতে হবে, গ্যারেজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে সমস্ত বুথেতে আর যথেষ্ট পরিমাণে সেন্ট্রাল ফোর্স রাখতে হবে যাতে সাধারণ মানুষ সাহস করে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, ভোটার পার্সেন্টেজ বাড়ে, যেন রিফ্লেকশন ঠিকঠাক হয় এবং ম্যাক্সিমাম ফেজ 6, 7, 8, 10 ফেজ পর্যন্ত নির্বাচনের তারিখ হোক, যাতে প্রশাসন ঠিকমতো ব্যবস্থা করতে পারে, সেন্ট্রাল ফোর্স থাকে এবং সুচারুরূপে নির্বাচন পরিচালিত হতে পারে। এই তিনটি বিষয়ের উপর বেশি জোর দিয়েছি। আমাদের এখানে যদি 10 দফার আবেদন করতে হয়, উত্তরপ্রদেশে নির্বাচন করতে গেলে অন্তত 25 দফার আবেদন করা উচিত, ত্রিপুরায় নির্বাচন করতে গেলে অন্তত 30 দফার আবেদন করা উচিত, আলাদা আলাদা বুথ ভিত্তিক নির্বাচন করা উচিত। ত্রিপুরা পঞ্চায়েত ভোটে যা হয়েছে, উত্তরপ্রদেশে প্রত্যেকদিন যে পরিমাণ হানাহানি এবং খুনোখুনি হচ্ছে, তো সেগুলোও যদি ওর একটু পাশাপাশি আবেদন জানান ভালো লাগবে। এদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয় তা সবার জানা রয়েছে। তৃণমূল কংগ্রেস কে অভিযোগ করছে, তারা বলছেন যে ভোটের আগেই হেরে গিয়েছে বিজেপি। খবর জানি সবই ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে, কিভাবে বুথ দখল হয়, স্টেট মেশিনারিকে কিভাবে ইউজ করা হয়। ইভেন একটা অদ্ভুত ঘটনা হয় বাংলায় কি ডি গ্রুপের কর্মচারীরা ওখানে সেক্টর ইনচার্জ হয়। এটা ভারতবর্ষে কোথাও নেই, ইলেকশন কমিশনে আইনেও নেই, কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি সরকারের আইনে আছে এটা। উনি ডি গ্রুপের কর্মচারীকে দিয়ে ইলেকশন সেক্টর ইনচার্জ করার, ইলেকশন কন্ডাক্ট করার। দেখুন, বাংলায় মানুষ ভোট দিতে চায়, মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, এটা সবাই জানে। গুন্ডামি সব থেকে বেশি, খুন রাজধানী সব থেকে বেশি বাংলায়। এখন স্টেট ইলেকশন কমিশন আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওখানে যারা অধিকারীরা বসে আছেন তারাও তাদেরকেও নিষ্পক্ষ থাকতে হবে। বিজেপি নির্বাচন হবার আগেই হেরে গেছে, তাই ভয় পেয়ে তারা নির্বাচন কমিশনের কাছে আশ্রয় নিতে চাইছে। আমাদের বরাবরই বক্তব্য ছিল যে পশ্চিমবাংলায় এত পর্যায়ে ভোট হবে কেন, এতে তো দীর্ঘদিন ধরে সব কাজকর্ম বন্ধ থাকে। ভোটে গরম বাংলায় ক্রমশই সুর চড়াচ্ছেন রাজনৈতিক নেতারা। খেলা চলছে, ফের একবার বললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আমি যে খেলাটা বলেছি সেই খেলাটা তো চলছে। আমার তো অনেক রকম খেলা আছে, ঘুমিয়ে স্বপ্ন দেখে দেখে খেলা আছে, রাতের বেলায় খেলা আছে, সকালে খেলা আছে, দিনের বেলায় খেলা। তোমরা যেটা বলবে সেই খেলাটা খেলবো। ওদের যদি দিলীপ ঘোষ ওপেনিং নামে কি করবেন? দিলীপ ঘোষ যদি ওপেনিং নামে কি করবেন খেলাতে? নাম এক সাইডে থাকবে, এক সাইডে থাকবে। ওরা খেলা জানে না, খেলার গতি সাজাতে জানে না। শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয়, খেলা হওয়ার কথা শোনা গেল মদন মিত্রের গলাতে এবং তিনি আরো সংযোজন করলেন যে ভোটে এবার মশলাও থাকবে। 221 দিয়ে শুরু করব, জিতবো। আমি ওয়ার্ম আপে রয়েছি, প্র্যাকটিসে রয়েছি, কোনো অসুবিধা নেই, খেলা হবে। আমার অনেকে জিজ্ঞেস করেছেন মশলা কি বলছেন,
তো মশলা ছাড়া খেলা, ও যে মশলা নিয়ে করবে আমিও সেই মশলা নিয়ে করবো। প্রত্যেক জায়গাতেই মশলা থাকবে। ইলেকশনের দিন যা যা মশলা লাগে, বিজেপি মশলা চাইছে বুঝতে পারছি, খবর নিচ্ছি, শুনছি কি কি মশলা ওরা তুলছে, সেই মতো খবর নিচ্ছি। ও যদি এখানে একটা শাড়ির এক্সিবিশন করে, ওখানে ধর আমি জিন্সের করবো না শাড়িরই করবো। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। ভোটের আগে বাংলায় রাজ্য রাজনীতিতে বন সহায়ক নিয়ে একটা তরজা শুরু হয়ে গিয়েছে, কারণ এই নিয়োগ নিয়ে কারসাজির অভিযোগ আগেই উঠেছিল, আর তাই নিয়ে আজ তদন্তের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বন সহায়ক নিয়োগে কারসাজির অভিযোগ আগে করেছিলেন মুখ্যমন্ত্রী, নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি, শুনবো। যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে, जो हमारे साथ थे लेकिन अभी चला गया, বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে, এই কমপ্লেন আমাকে बहुत सारे आदमी ने दिया है। हम उसको इन्वेस्टिगेशन कर रहे हैं, और आप वादा रखिए, वादा करते हैं हम, याद रखिए आज तो 4-5 दिन अगर तृणमूल इलेक्शन डिक्लेयर हो जाएगा तो हम नहीं कर पाएगा, इन्वेस्टिगेशन तो चलेगा, लेकिन उसका बाद जो आप लोगों ने वंचित हुआ है हम रिव्यू करेंगे, हम देखेंगे, जो सच्चाई केस है उसको हम कंसीडर करेंगे। তবে এই বন সহায়ক নিয়োগ নিয়ে যে তদন্ত, সেই তদন্তকে স্বাগত জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এর সঙ্গে আরো বলেছেন যে অন্যান্য চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েও যাতে তদন্ত করা হয়। যে নিয়োগ নিয়ে তিনি তদন্ত করছেন, নিশ্চিতভাবে আমি তাকে স্বাগত জানাই, এবং এখানে নিরপেক্ষভাবে বোর্ড অ্যাপয়েন্ট করে কিভাবে কি করা হয়েছিল নিশ্চিতভাবে তদন্ত হলে সেটা উঠে আসবে, এবং তারপরে কি হয়েছে সেটারও আমি চাই সঠিক তদন্ত। কোনো প্রতিহিংসার বশে আমি চাই না যে ইচ্ছাকৃতভাবে কোনো তদন্ত হোক, বরঞ্চ আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা শ্রমিকরা করছে। আজ অব্দি এই রাজ্য সরকার যত কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিভিন্ন দপ্তরে দিয়েছে সবকটারই সঠিক তদন্ত, কেন শুধু এটার হল, সবকটার কেন হলো না, আমরা সেই দাবিও তুলছি যে এটারও হোক, তার সাথে সাথে যত নিয়োগ হয়েছে আজ অব্দি এই কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট সবকটার তদন্ত হোক, এটা আমাদের দাবি। এদিকে যেমন রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে তদন্তেরও আবেদন করা হয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বন সহায়ক নিয়োগ বাতিলের দাবিতে মামলা করা হলো। 2000 বন সহায়ক নিয়োগ নিয়ম মেনে হয়নি, মেধা তালিকা ছাড়া বন সহায়ক নিয়োগ কিভাবে হয় প্রশ্ন তুলে মামলা করলো স্যাটে মামলা কয়েকজন পরীক্ষার্থী। শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে খুনের হুমকি দিয়ে দেওয়াল লিখন। শান্তিপুরের করমচাপুর ও বাগদেবীপুরে একাধিক পোস্টার পড়েছে। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন এই অরিন্দম ভট্টাচার্য, তাই তৃণমূলের বিরুদ্ধে এই পোস্টার দেওয়ার অভিযোগ করছেন তিনি, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দেখুন, বিষয়টা একটা যে শাসক দল ভয় পেয়েছে, এবং ভয়টা এতটা ভয় পেয়েছে তার রাজনৈতিকভাবে কোনো মোকাবিলা করার তাদের কাছে কোনো জায়গা নেই, কারণ জনসমর্থন হারিয়ে ফেলেছেন, সেটা বুঝতে পারছেন, এবং সেইখান থেকে তাদের এই ভয় ভীতির একটা প্রতিফলন ঘটানোর চেষ্টা। শাসক দল ছাড়া কে করবে? এই পোস্টার মারছে, কখনো দেয়াল লিখছে। এর আগে আবার একটা দেয়াল লেখানো হয়েছিল, সেখানে বিজেপি করলে, বিজেপিকে ভোট দেওয়ার চিন্তা করলে রক্তগঙ্গা বয়ে যাবে, এইসব থ্রেট হয়েছে, তার কোনো অ্যাকশন হয়নি। তো এই অ্যাকশন না হওয়াতে তারা ভাবছে এইটাই হয়তো পদ্ধতি। আমি মনে করি যে অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা ও অসত্য। তৃণমূল কোনো সময় এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত থাকে না, এবং এখানেও কোনো রকম যোগাযোগ আছে বলে আমি মনে করি না। আমার ধারণা যে বিজেপিতে সে যাওয়ার পরে বিজেপির মধ্যে নিজেদের দলের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তারই বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয় বলে আমার মনে হয়।